আপনার খতিব কি আপনাকে শুনিয়েছেন? রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবায় কি বলা হয়েছে? কি বলেছেন আল্লামা ইবনে নামাত রাহমাতুল্লাহি আলাইহি? মিলাদুন নবী সম্পর্কে বা তিনি কি বলেছেন? করতে বলেছেন নাকি না করতে বলেছেন? বাংলাদেশের প্রায় মসজিদে আল্লামা ইবনে নামাত রাহমাতুল্লাহি আলাইহি এর খুতবা পাঠ করা হয় প্রতিটি জুমায়। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লামা ইবনে নামাত রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবায় বলেছেন, আপনারা এমন এক পবিত্র মাসে পূর্ণ কাজ করুন, যেই মাস এমন সত্তার আবির্ভাব ঘটিয়েছে যিনি না হলে সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করত না। কোনো পিতা বা সন্তানের চিত্রও অঙ্কিত হতো না। তিনি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দুনিয়ায় এসেছেন। এতে মক্কা নগরীর প্রস্তরময় ভূমি আনন্দের অতিশস্যে নৃত্য করতে লাগল। হরম শরীফে খুশিতে মেতে উঠল। আকাশের ফেরেশতাও তার আবির্ভাবে ফুলকে আত্মহারা হয়ে উঠল। মা আমেনা তার সৌভাগ্যে ধন্য হলেন। মূর্তিসমূহ ভেঙে পড়ল। জ্যোতিষরা বুঝতে পারল তাদের লাঞ্ছনা ও দুর্ভাগ্য অনিবার্য। গুসাপ তার রিসালতের কথা ব্যর্থ করেছেন। বাঘ তার নবুয়ত ও মহত্বের কথা স্বীকার করেছেন। তার বংশ অতি মহান ও মর্যাদাশীল। তিনি মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, যিনি আদনান গোত্রের নেতা। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত পরিবারের। যখন তিনি পিতামহের ছত্রছায়ায় পিতৃহীন অবস্থায় লালিত পালিত হচ্ছিলেন, হযরত হালিমার স্তনের দুধ পান করে তিনিও হলেন হালিমা তথা পরম সহিংযু। তাকে সফরে ডাকা হতো আমিন বা বিশ্বস্ত। আর নবুয়ত প্রকাশের পর আখ্যা দেওয়া হয়েছিল রসুল করিম বা মহান রসুল। তিনি মানুষকে আল্লাহর প্রতি তরবারি এবং কলমের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। আল্লাহর দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়েছেন। যে ব্যক্তি সাক্ষাৎ লাভ করেছে সে সৌভাগ্যবান হয়েছে, সে জান্নাত লাভ করেছে। এতদ সঙ্গে রয়েছে অতি উত্তম ও অতিরিক্ত নিয়ামত। অতএব যে ব্যক্তি তার আগমনের দিবসের রজনীটির প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করবে, সে হবে চিরশান্তি জান্নাতের অধিবাসী। বর্ণিত আছে, আবুল আহাব আপন বাদী শুয়াইবাকে আজাদ করে দিয়েছেন যখন তাকে ভীতি প্রদর্শনকারীর জন্য সংবাদ দিয়েছিল। দুজাহানের সরদার দুনিয়ায় আগমন উপলক্ষে সে আনন্দে উদযাপন করেছিল বিদায় প্রতি সোমবার রাতে তার আযাব লাঘব করে দেওয়া হয়। কাবে আহবার থেকে বর্ণিত, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ সৃজন করার ইচ্ছে করলেন, তখন মাটিকে সম্প্রসারিত করলেন, আকাশকে উন্নত করলেন এবং আপন নূর থেকে এক মুষ্টি নূর গ্রহণ করলেন। তারপর উক্ত নূরকে নির্দেশ দিলেন, তুমি মুহাম্মদ হয়ে যাও। অতঃপর সে নূর স্তম্ভের আকারের উপরের দিকে উঠতে থাকল এবং মহত্বের পর্দা পর্যন্ত পৌঁছে সিজদায় পড়ে বলল, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হলো, এজন্যই তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম মুহাম্মদ রেখেছি। তোমার হতেই সৃষ্টি কাজ শুরু করব, তোমাতেই রিসালাতের ধারা আমি সমাপ্ত করব। উক্ত নূর হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রয়ে যায়। ফেরেশতা দ্বারা তাকে সিজদা করান।
তাকে জান্নাতে স্থান দেন। অতএব যখন অপরাধে লিপ্ত হবার দরুন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তওবা করেন, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন এবং তাকে মনোনীত করে নেন। আল্লাহ তাআলা তার সকল গুনাহ ও অপরাধ মার্জনা করে দেন। বদান্য প্রভু মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের প্রতি করুণা বর্ষণ করেন, অনুগ্রহ করে আমাদেরকে যেন মুসলমান হিসেবে মৃত্যু দান করে। তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, সমস্ত প্রশংসা তারই জন্য। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ফাতালাক্কা আদামা মিন রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতএব আদম আপন প্রভুর নিকট থেকে কত কালিমার ভিক্ষা পেলেন, অতঃপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও দয়াশীল। অতএব কি মেসেজ দিয়েছেন আল্লামা ইবনে নাবাত রহমতুল্লাহি আলাই এই খুতবার মধ্যে? আমরা কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব, নাকি সে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে সর্বচেষ্টা করব? নিজেদের কমেন্টে জানিয়ে দিন এবং পারলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।